একটা প্রোডাক্ট কেন সেটা আমরা টাকা দিয়ে ক্রয় করি, এটার একটা লাইন অফ থট আছে যে প্রোডাক্টটা আমাকে ইউটিলিটি দেয়, অর্থাৎ এটা উপযোগ দেয় আমাকে যে আমি এটা ইউজ করলে আমি কিছু বেনিফিট পাই, সেই যতটুকু বেনিফিট পাই সেটার এগেনস্টে আমি একটা প্রাইস পে করি। তো একটা থিওরি ছিল যে প্রাইসটা আসলে এটা আমার উৎপাদন খরচের উপর নির্ভর করে, যে আমার খরচ কত হচ্ছে সেটা যোগ করলে আমি যা পাই সেটা আমি প্রাইস হিসেবে নির্ধারণ করি। কিন্তু এটার এগেনস্টে একটা কাউন্টার থিওরি আসে যে ইউটিলিটি থিওরি অফ প্রাইস। তাহলে এই ইউটিলিটি থিওরির এগেনস্টে একটা প্যারাডক্স দাঁড় করানো যায় যে পানি হচ্ছে সবচেয়ে বেশি উপযোগ দেয় আমাদেরকে, পানির ইউটিলিটি সবচেয়ে বেশি এবং এটার সাপ্লাইও অনেক বেশি, যে সবখানে কিন্তু পানি আছে। কিন্তু পানিকে আমি দাম দিয়ে কিনতে চাইব? দাম দিয়ে কিন্তু কিনতে চাইবো না। অন দ্য আদার হ্যান্ড ডায়মন্ড হচ্ছে এইটা আমি খেতে পারি না বা এটা আমি বিশেষ কোনো কাজে ইউজ করতে পারি না, এটা আমি গহনা হিসেবে ইউজ করতে পারি, এটা হয়তো সোশ্যাল একটা স্ট্যাটাস দেয়। তো পানির যে উপযোগিতা জীবন ধারণের ক্ষেত্রে ডায়মন্ডের কিন্তু সমান উপযোগিতা নয়, বাট স্টিল ডায়মন্ড কিন্তু অনেক ভ্যালুয়েবল এবং ডায়মন্ড দিয়ে এটা এক্সচেঞ্জ করে কিন্তু আপনি অনেক কিছু কিনতে পারবেন। অর্থাৎ পানি এক্সচেঞ্জ করে আপনি যেখানে তেমন কিছু কিনতে পারবেন না, কিন্তু যে জিনিসটার ইউটিলিটি নাই বললেই চলে ডায়মন্ড, সেটা এক্সচেঞ্জ করে কিন্তু আপনি অনেকগুলো পণ্যদ্রব্য কিনতে পারবেন। সো এটাকে বলা হয় ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স, যে ইউটিলিটি থাকলেই যে সেটার মূল্য হবে ব্যাপারটা এমন নয়, রাদার এটার মূল্য কেন হবে সেটার পিছনে অন্য কোনো থিওরি থাকতে পারে।